আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবার একটা নতুন ওয়েবসাইট নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওতে থাকছে আমরা কিভাবে ওয়েবসাইটটা কন্ট্রোল করব এবং আপনার মেম্বাররা কী কী সুবিধা পাবে এবং হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটে কেন নেওয়া প্রয়োজন এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এতদিন যে ওয়েবসাইটগুলো নিয়ে মানে আমি আনছি তার থেকে কিন্তু এই ওয়েবসাইট হাজার গুণ ভিন্ন, এবং কেন ভিন্ন, কোন কোন দিক থেকে ভিন্ন আমি বিস্তারিত এবং সেগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো দেখেন, প্রথমে আমি আপনাকে একটা ম্যাজিক দেখাতে চাই। দেখেন, এটা হচ্ছে আপনার ইউজার লিঙ্ক আর কি। ইউজার লিঙ্ক এরকম হবে। এখানে হচ্ছে আপনার ডিপোজিট করতে পারবে, উইথড্র করতে পারবে, রেফার লিঙ্ক, প্রোফাইল, ওয়ার্ক মানে কাজ করতে পারবে, প্ল্যান কিনতে পারবে, সাপোর্ট মানে আপনার গ্রুপ লিঙ্কে অ্যাড করতে পারবেন, লগ আউট করতে পারবেন। ওকে, তো আমি এটা না দেখে আমি আগে একটা নতুন জিনিস দেখাচ্ছি, যেটা আজও পর্যন্ত হয়তো বাংলাদেশে কেউ করতে পারে না। এবং আমি আগে যে ওয়েবসাইটগুলো নিয়ে আসছিলাম তাতেও কিন্তু এই এটা ছিল না আর কি, বুঝতে পারছেন? যাই হোক, নতুন নিয়মটা ছিল না। তো আমি প্রথমে আপনার একটু অ্যাডমিন প্ল্যানটা দেখাবো। ওকে, অ্যাডমিন প্ল্যানটা দেখাতে চাচ্ছি আমি প্রথমে আপনাকে। তো আমি অ্যাডমিন লিঙ্ক এটা কি যাচ্ছি, এটা আর কি ডেমো সাইট আর কি। হ্যাঁ, আপনাদের ডেমো অনুসারে আমি দেখাচ্ছি আর কি। ওকে, তো দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাডমিন লিঙ্ক। এখানে আপনি রং চেঞ্জ করতে পারবেন আপনার ওয়েবসাইটে, ইচ্ছা মতো রং চেঞ্জ করতে পারবেন। আগে যে ওয়েবসাইটে দিতাম যে রং ছিল সেই রঙই হতো আর কি। আপনারা নিজেরা বলতেন ভাই আমাদের এটা রংটা একটু চেঞ্জ করে দেন। আমি এই যে 2-3 বছর যাবত এটা আর কি শুনছি যে ভাই আমি এই রঙে চাচ্ছি, এই রঙটা আমাকে করে দেন। তো এটা কিন্তু আমি দিতাম না আর কি। তো আমি এখন হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটে দিচ্ছি। এই ওয়েবসাইটে নিলে আপনি ইচ্ছা মতন হাজার হাজার রং আর কি অ্যাড করতে পারবেন। দেখেন এখানে এখন নীল ছিল তাই না, নীল মতো হালকা হালকা। এখন এখানে যাবেন, এই যে সাইড ব্যাস কালার, এখানে দেখেন কতগুলো রং আছে। আমি মনে করেন লাল দিব, এই যে লাল দিছি, কিন্তু লাল দিয়ে আমি সাবমিট করলো এবং হচ্ছে আমি সাবমিট করে দিয়ে একটু ওয়েট করেন। সাবমিট হয়ে গেছে। এবার আমি যদি আবার একটু আমার ওয়েবসাইট লিঙ্কে আর কি যাই, দেখেন আবার যদি ওয়েবসাইট লিঙ্কে যাই, দেখেন এবার লাল হয়ে যাবে। ওকে, একটু ওয়েট করে, দেখেন লাল হয়ে গেছে, দেখছেন? লাল হয়ে গেছে কিন্তু। ওকে, লাল হয়ে গেছে আর কি। হ্যাঁ, লাল হয়ে গেছে। ওকে, আমি একটু এখান থেকে দেখাই, অ্যাডমিন প্যানেলে গিয়ে একজন আইডিতে গিয়ে দেখাই আপনাদের তাহলে। হ্যাঁ, আমার তো নতুন আইডি বারবার খুলতে হচ্ছে। এই আইডিতে যাই, আমি অ্যাডমিন প্যানেল থেকে তো সব কিছু কন্ট্রোল করতে পারবো। ওনার আইডিতে যাই, দেখেন লাল হয়ে গেছে আর কি। ওকে, একটু চেক করেন। হ্যাঁ, দেখেন সম্পূর্ণ লাল হয়ে গেছে, দেখছেন? এবার যদি আমি আরেকটা কালার একটু আপনাদের একটু চেঞ্জ করে দেখাই, এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে আবার জেনারেল সিটিংসে আমরা যাব। এখান থেকে জেনারেল সিটিংসে, ওকে একটু ওয়েট, জেনারেল সিটিংসে যাব। অ্যান্ড দেন এখানে লাল ছিল। এবার আমরা কি করব বলেন তো? এবার আমরা মনে করেন কোন কালারটা দিই, এই যে হালকা হলুদ কালারটা দিছি, আমি হলুদ কালারটা দিব। আমি আবারও আরেকজন আইডিতে গিয়ে চেক করে আসবো একটু, ড্যাশবোর্ডে যাই। ওকে, আরেকজন আইডিতে যাব আমি একটু, ওয়েট করেন, লগ ইন আস ইউজার। দেখেন হলুদ হয়ে গেছে আর কি, দেখছেন? সাইট কিন্তু হলুদ হয়ে গেছে আর কি। মানে আমি ইচ্ছা মতো হাজার হাজার রং এখানে অ্যাড করতে পারবো। আপনি চাইলে আপনি মনে করেন 2 দিন অন্তর রং চেঞ্জ করবেন, তাহলে আপনার ইউজাররাও একটু আর কি মজা পাবে, মানে তাদের একটু ভালো লাগবে, তাই না? ওকে, এবার হচ্ছে গিয়ে আমরা আপনাদের কী কী সুবিধা থাকছে দেখেন। এখানে হচ্ছে ডিপোজিট আছে। এখানে এই যে ডিপোজিট যখন যাবেন, এখানে আপনার নগদ বিকাশ নাম্বার অ্যাড করা থাকবে। হ্যাঁ, দেখেন এখানে আপনি নগদ বিকাশ সিলেক্ট করে নেবেন। বিকাশ আছে, জাস্ট আমি বিকাশটা সিলেক্ট করছি। আর এখানে কত টাকা পাঠাবেন, পাঠানোর পর এখানে আমরা সাবমিট করব। সাবমিট করার পর হচ্ছে আপনার নগদ বিকাশ নাম্বার এখানে আসবে, সেই নাম্বারে ওরা টাকা পাঠিয়ে দিবে আর কি, বুঝতে পারছেন? ওকে, তো দেখেন এখানে হচ্ছে এই দেখেন আচ্ছা, এই দেখেন একটা নাম্বার দিয়েছে যে এই নাম্বারে সেন্ড মানি করুন। এখানে এই নাম্বারটা কপি করবে, তারপরে হচ্ছে কি ট্রানজাকশন নাম্বার দেবে। আর এখানে চাইলে আপনার পেমেন্ট স্ক্রিনশট দেবে যে উনি টাকা পাঠিয়েছে কিনা। উনি হচ্ছে এখান থেকে স্ক্রিনশটও দিতে পারবে। তারপরে পে নাও ক্লিক করবে। তারপরে হচ্ছে আপনার অ্যাডমিন প্ল্যানে গিয়ে যদি উনি সত্যি টাকা পাঠায়, তাহলে সেটা আপনি কনফার্ম করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে উইথড্র করতে পারবে, উনি উইথড্র করে নিতে পারবেন। ওকে, আর এখানে হচ্ছে গিয়ে আপনার রেফার লিঙ্ক, অন্যকে খুলে দেওয়ার জন্য যে একটা লিঙ্ক, এই লিঙ্কটা থাকবে। আর দেন প্রোফাইল, যে আপনার একটা প্রোফাইল থাকবে, এখানে আপনি চাইলে প্রোফাইল পিকচার চেঞ্জ করে নিতে পারবেন এবং আপনার সম্পূর্ণ এখানে ডিটেলস থাকবে। ওকে, আর মাই টিম মানে আপনি কতজনকে খুলে দিয়েছেন সেটা থাকবে। এবং হচ্ছে গিয়ে আপনার ডিপোজিট হিস্ট্রি, আপনি কবে ডিপোজিট করছেন, আপনি কত পার্সেন্ট কমিশন পাইছেন, এবং হচ্ছে আপনার উইথড্র হিস্ট্রি, আপনি কতগুলো হচ্ছে উইথড্র করছেন, এখানে আর কি সকল কিছু বিস্তারিত থাকবে। এবং টু ফ্যাক্টর মানে হচ্ছে আপনার কোডটা নেওয়ার জন্য। এবং হচ্ছে এখানে ওয়ার্ক, আপনি কীভাবে কাজ করবেন, কাজটা হচ্ছে এই যে অ্যাড দেখে কাজ করতে হবে। এখানে ভিউ অ্যাডসে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার অ্যাড শো করাবে, সেই অ্যাডটা দেখলে আপনি টাকাটা পেয়ে যাবেন।
তো এখন দেখেন আমার লেখা হচ্ছে যে আমি এখনও প্ল্যান কিনে নাই বলে আমি কাজ করতে পারছি না। আমাকে আগে প্ল্যান কিনতে হবে, তারপরে কিন্তু কাজ করবে। যদি আমি হচ্ছে গিয়ে প্ল্যান না কিনে যদি কাজ করি তাহলে তো আমার লস হয়ে যাবে। আগে আমাকে এখানে 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে, অথবা 300 অথবা 500 আপনি অ্যাডমিন প্ল্যান থেকে এটা কন্ট্রোল করে নিতে পারবেন। আপনি যত টাকা চান তত টাকা ওখানে অ্যাড করতে পারবেন। এবং হচ্ছে এখানে ভিআইপি প্ল্যান, ওই যে ভিআইপি প্ল্যান বলতে কি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার আর কি, যেমন আপনি অন্য সাইডে কাজ করেন ওখানে যে 100 টাকা 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় না, ওটা এখান থেকে অ্যাড করতে পারবেন। এবং হচ্ছে সাপোর্ট বলতে কি আপনি এখানে হচ্ছে গিয়ে আপনার গ্রুপের লিঙ্কটা অ্যাড করতে পারবেন, টেলিগ্রাম গ্রুপ বা হচ্ছে গিয়ে যে কোনো গ্রুপের লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন, যার মধ্যে আপনার ইউজার আপনার সাথে যোগাযোগ করবে, আপনার গ্রুপে অ্যাড হবে। এবং লগ আউটটা বুঝতেই পারছেন এই আর কি। এবং আপনার এবার এটা হচ্ছে আপনার ইউজার প্যানেলের সুবিধা। এবং আমরা যদি একটু হচ্ছে গিয়ে অ্যাডমিন প্যানেলে যাই, তাহলে আপনার অ্যাডমিন প্যানেলটা একটু দেখিয়ে দেওয়া উচিত। এবং হচ্ছে গিয়ে একটু ওয়েট করেন, এখানে একটু ওয়েট করেন, আমরা ঢুকছি। ওকে, এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্ল্যান। এবং এখানে হচ্ছে টোটাল ইউজার 15 এবং 15, এই 15 ইউজার হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, এরা কেউ কাজ করবে না। আপনি যখন ওয়েবসাইট নেবেন আপনার এত 15 জন 20 জন থাকবে, কারণ ডেমো অ্যাকাউন্ট এটা কেউ কাজও করে না, কেউ উইথড্র করবে না, জাস্ট থাকতে হয়, নাহলে ওয়েবসাইটটা ব্যান হয়ে যায়, বুঝতে পারছেন? এটা থাকবে আর কি। এবং হচ্ছে প্রথমে আমাদের কাছ থেকে ওয়েবসাইট নেওয়ার পরে আপনি তো পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। এবং আপনি যদি ভাবছেন যে ভাই ওয়েবসাইট কি আমাদের এইটা দিয়ে দিবেন, না আপনাকে এইটা দিব না, আপনি যে নামটা দিবেন এবং যে লোগো দিবেন আপনার জন্য আলাদা করে তৈরি করা হবে, বুঝতে পারছেন? দেখেন এই যে মেসেজ মতো অপশন দেখছেন, এখানে গিয়ে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। এবং আপনার যা প্রোফাইল, এখানে আমরা প্রোফাইল ডিটেলসে যে আপনার জিমেইল তারপরে নেম টেম সব চেঞ্জ করে নিতে পারবেন। আপনার ছবি অ্যাড করতে পারবেন, এই যে সুপার অ্যাডমিন। এবং আপনার ইমেলটা চেঞ্জ করে নেবেন। আর এখানে আপনার সরি, এখানে আপনার পাসওয়ার্ড আছে, এখান থেকে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। এই যে আপনার আগের পাসওয়ার্ডটা দিবেন, তারপরে নিউ পাসওয়ার্ড কনফার্ম করে নেবেন, আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এই আর কি। এবং হচ্ছে আপনার সাইটে টোটাল ডিপোজিট কত হয়েছে এখান থেকে সেটা দেখতে পারবেন। পেন্ডিং ডিপোজিট, কতজন ডিপোজিট করছে সেটাও এখান থেকে দেখতে পাবেন। রিজেক্ট, কতজনকে রিজেক্ট করছেন সেটাও এখান থেকে দেখতে পাবেন। এবং ডিপোজিট চার্জ, কত টাকা চার্জ কাটবেন সেটাও দেখতে পাবেন। এবং টোটাল উইথড্র, আপনার ওয়েবসাইটে কতজন উইথড্র নিয়েছে সেটাও এখান থেকে দেখতে পাবেন। দেখছেন এখানে যে এই যে ভিউ ওয়ালে যাবেন এবং আপনার যে উইথড্র ডিটেলস এখানে চলে আসবে, যেহেতু কেউ উইথড্র দেই নাই তাই এখন এখানে দেখাচ্ছে না। এবং এইখান থেকে এগুলো দেখে নিতে পারবেন, আস্তে আস্তে এগুলো সব শিখে যাবেন। ওকে, আবার এখানে থ্রি ডট, এখান থেকেও তো আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন, কারা ডিপোজিট করছে কারা উইথড্র করছে সেগুলো এখান থেকে তো দেখতেই পারবেন। আবার এখানে থ্রি ডটও আমি অ্যাড করে দিচ্ছি, থ্রি ডট থেকেও এখানে অ্যাড করতে পারবেন। দেখেন প্রথমে রেফার কমিশন হয়তো 3 জেনারেশন বা 5 জেনারেশন পর্যন্ত এখানে রেফার কমিশন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে আমি নিজেই করে দিব, তো চাইলে আপনি এখান থেকে হচ্ছে জেনারেট করে নেবেন। মনে করেন জেনারেটকে 5 লিখে জেনারেট করে দিবেন। তারপরে এখানে পার্সেন্টেজ লিখলে আপনার কিন্তু পার্সেন্টেজ ফার্স্ট জেনারেশন কত পার্সেন্ট, সেকেন্ড জেনারেশন কত পার্সেন্ট সেটা আপনি অ্যাড করতে পারবেন। ওকে, অ্যান্ড দেন হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যান বলতে আমরা কী বুঝাই, ও যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার ফি, আপনি কত টাকার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার ফি দিবেন, 100 টাকা নাকি 500 টাকা, সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন এখানে এডিটসে যাবেন এবং আপনার নেম বিগ, মানে প্ল্যানের নামটা কি, যেমন ভেরিফাই অ্যাকাউন্ট বা গোল্ডেন প্রিমিয়াম, স্পেশাল প্রিমিয়াম লিখতে পারেন। এবং ট্যাগলাইন প্রথমটা 1, যদি দ্বিতীয় প্ল্যানটা অ্যাড করতে চান মানে 200 টাকা, সেটা 200 টাকা 2 লিখবেন। এবং প্রাইস 100 টাকা। ডেলি অ্যাড লিমিট কয়টা অ্যাড দেখতে পারবে, একটা, মানে একটা, সব অ্যাডের মূল্য তো 10 টাকা করে আছে। আপনি অ্যাডের মূল্য চাইলে দাম কমাতে পারবেন আর বৃদ্ধি করতে পারবেন, সেটা আমি শিখিয়ে দেবো, সমস্যা নেই। এবং ভ্যালিডিটি কতদিন সেটা দিতে পারবেন। এবং রেফার কমিশন কত পার্সেন্ট এখান থেকে সেটা কত লেভেল সেটা দিয়ে দিতে পারবেন। তো ইনামল থাকবে, সাবমিট করে দেবেন, হয়ে যাবে। আবার হচ্ছে এই যে পিটিসি অ্যাডস বলতে কি, এখানে ওয়ালে যাওয়ার পর হচ্ছে এখানে আপনি দেখেন একটা অ্যাড করা আছে, অ্যাড করা আছে। আপনি চাইলে এখানে অনেকগুলো অ্যাডও করে নিতে পারবেন। এই যে অ্যাড নাও, এখানে যাবেন, এখানে যাওয়ার পর হচ্ছে অ্যাড টাইটেল লিখে দেবেন, অ্যাড টাইটেলস অ্যান্ড দেন অ্যামাউন্ট লিখবেন, কত টাকার অ্যামাউন্ট, ডিউরেশন কত সেকেন্ড ধরে দেখবে, এবং ম্যাক্সিমাম শো এখানে 10-20 হাজার লিখে দেবেন। এবং হচ্ছে ইনঅ্যাক্টিভ আছে অ্যাক্টিভ করে দেবেন। আর এখানে একটা আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তাহলে আপনারা যখন অ্যাড দেখবে তখন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে চলে যাবে, বুঝতে পারছেন? মনে করেন আমি এখানে ইউটিউব চ্যানেল দিয়ে দিলাম অ্যান্ড দেন সাবমিট করবো। তাহলে যখন কেউ অ্যাড দেখবে তখন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ওখানে শো করাবে, ওখানে যখন গুরু টেক্সট লিঙ্ক ওখানে ক্লিক করলে তখন আপনার ইউটিউব বা ফেসবুকে নিয়ে যাবে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এখানে আর এগুলো আপনার পিটিসি রিপোর্ট, এটা শেখাতে লাগবে না। ম্যানেজ ইউজার, মানে কাকে ব্যান করছেন, কতজন আপনার অ্যাক্টিভ আছে, কতজন আর কি মোবাইল ভেরিফাইড, ইমেল আনভেরিফাইড আছে, কেএফসি পেন্ডিং, মানে ওই যে অনেকে কোড পাঠায় না, সেই কোডগুলো এখানে আসবে, আপনি কোডটা দিয়ে দিলে উনি কোডটা পেয়ে যাবে। অ্যান্ড দেন ভেরি ইম্পর্টেন্ট
আর কি এইটা যে পেমেন্ট গেটওয়ে, এখানে যখন পেমেন্ট গেটওয়ে যাবেন এখানে আপনি চাইলে অটোমেটিক পেমেন্ট গেটও নিতে পারবেন, ম্যানুয়াল পেমেন্ট গেটও নিতে পারবেন। অটোমেটিক পেমেন্ট গেটওয়ে বলতে আমরা কী বুঝি, যে যখন কেউ টাকা পাঠাবে, যদি উনি সত্যি সত্যি টাকা পাঠায় আপনার নগদ বা বিকাশ নাম্বারে, তখন ট্রানজ্যাকশন নাম্বার দিবে এবং কনফার্ম করলে যদি সত্যি সত্যি টাকা পাঠায় তাহলে অটোমেটিক কনফার্ম হয়ে যাবে। আর ম্যানুয়াল বলতে কি, যে আপনাকে নিজে করতে হবে, উনি টাকা পাঠানোর পর ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে কনফার্ম করবে, তারপরে আপনার অ্যাডমিন প্যানেলে এসে ওটা কনফার্ম করে দিতে হবে, বুঝতে পারছেন? তো ম্যানুয়ালে যাবেন, আমরা সবাইকে ম্যানুয়াল দিই, কারণ অটোমেটিক পেমেন্ট গেটওয়ে নেওয়ার জন্য এক্সট্রা আরও আপনার 3000 ফি করার লাগে। তো আপনার যখন অনেক মেম্বার হবে তখন আপনি অটোমেটিক পেমেন্ট গেটওয়ে নিতে পারবেন, সমস্যা নাই। দেখেন এখানে বিকাশ, নগদ, রকেট সব কিছু অ্যাড করতে পারবেন, অথবা চাইলে এটা ডলারও করা যাবে, আপনি এখানে বাইন্যান্স, ট্রাস্ট ওয়ালেট সব কিছু যোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যখন আমরা বিকাশে ক্লিক করব, দেখেন এখানে হচ্ছে বিকাশে এখানে মিনিমাম অ্যামাউন্ট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট লিখে দিতে পারবেন, ফিক্স চার্জ 0 করে দেবেন, এই দুইটা 0 করে দেবেন, নাহলে চার্জ কেটে নেবে। ওকে, চার্জ করে, এবং দেখেন এখানে সুন্দর করে লেখা আছে সেন্ড মানি টু দিস নাম্বার, অ্যান্ড দেন এখানে আপনার নাম্বারটা চেঞ্জ করে নেবেন, যে নাম্বারে করে নেবেন, এবং দেখেন এখানে ট্রানজ্যাকশন নাম্বার আর পেমেন্ট স্ক্রিনশটও দিতে পারবেন, এখান থেকে এগুলো অ্যাড করা থাকবে, শুধু জাস্ট আপনি এখানে এসে নাম্বারটা চেঞ্জ করে নেবেন, তাহলে হয়ে যাবে, তারপর সাবমিট করে দেবেন। ওকে, এখানে দেখেন আরেকটা হচ্ছে ডিপোজিট, যা ওই যে ম্যানুয়াল নিলে আপনার হচ্ছে ডিপোজিটে আসবেন, কারা ডিপোজিট করছে পেন্ডিং ডিপোজিটে যাবেন, এবং যদি উনি ডিটেলসে যাবেন, উনি যদি সত্যি সত্যি টাকা পাঠায়, এই যে উনি সত্যি সত্যি টাকা পাঠায়, তাহলে হচ্ছে এটা অ্যাপ্রুভ করে দেবেন ট্রানজ্যাকশন। এই দেখেন আপনার যে উনি টাকা পাঠানোর পরে একটা ট্রানজ্যাকশন নাম্বার থাকে না, আপনার মেসেজ যেটা ট্রানজ্যাকশন নাম্বার আসছে, তাই না, ওই ট্রানজ্যাকশন নাম্বারের সাথে মিলাই নেবেন, তাহলে হয়ে যাবে, এবং এখানে নাম্বার অ্যাড করা যাবে, ওখান থেকে ওটা করে দিব আমি, আমার কাছে চাইলে আমি ওটা করে দেবো, সমস্যা নাই। ওকে, ওয়েবসাইটে সব কিছু অ্যাড করা যায়, আপনার ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং কারা উইড্রো দিচ্ছে, এখান থেকে উইড্রো মেথড, আগে উইড্রো মেথডে আপনাকে যেটা নিয়ে যাই, এখানে এডিটে যাবেন, এখানে যেহেতু উইড্রো মেথড যে একটা শুধু এখানে বিকাশ অ্যাড করা আছে, আপনি চাইলে নগদ অ্যাড করে নিতে পারবেন, এই যে অ্যাড নাও, এখানে অ্যাড নিউ এখানে যাবেন, অ্যান্ড দেন কারেন্সি, এখানে মনে করেন নগদ লিখলেন, অ্যান্ড দেন কারেন্সি এটা কি বিডি, তাই না, টাকা 100 টাকা, এখানে 100 টাকা লিখলেন, অ্যান্ড দেন মিনিমাম কত টাকা উইড্রো করতে পারেন, মনে করেন 100, এবং ম্যাক্সিমাম কত, মনে করেন 500, অ্যান্ড দেন ফিক্স চার্জ এখানে দুইটা 0 করে রাখবেন, তারপরে উইড্রো এখানে মনে লিখে দিলেন যে আপনি কত ঘন্টা বলতো, 24 ঘন্টার ভিতরে আপনি পেমেন্টটা পাবেন, এটা লিখে দিয়ে আপনি হচ্ছে সাবমিট করে দেবেন। ওকে, আচ্ছা এইটা আর কি। এবং যারা উইড্রো দেশে তাদেরকে কোথায় পাবেন, এই যে উইড্রো পেন্ডিং উইড্রো, এখানে যাবেন, এখান থেকে আপনার কারা উইড্রো দিয়েছে সেইগুলো এখান থেকে ডিটেলস আপনি পেয়ে যাবেন, এবং ওরা উইড্রো দেওয়ার পর যেটা নাম্বার দিবেন, যে নাম্বারে টাকা আমাদের পাঠিয়ে দেন, ওখানে ওই নাম্বারটা এখানে শো করাবে, যেহেতু কেউ উইড্রো দিন এবার আমরা দেখতে পাচ্ছি না, তবে ওখানে দেখতে পাবেন, এবং ওই অ্যাপ্রুভ করে ওদের নাম্বারে আপনি টাকা পাঠিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, আর এখানে হচ্ছে আপনার তেমন কিছু নয়, আপনি চাইলে এখানে টিকিটও আমাদের কাছ থেকে অ্যাড করে নিতে পারবেন, এবং জেনারেল সেটিংসে কাজ হচ্ছে কালার এক্সচেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এখানে যে কারেন্সি বিডি, যদি আপনি ডলার তাহলে ডলার লিখে দিবেন, অ্যান্ড হচ্ছে রেজিস্ট্রেশন বোনাস কত, এখানে মনে করেন আমি বোনাস দিব, এটাও আপনি এখানে বোনাস করতে পারবেন। আর ট্রান্সফার, ফিক্স অ্যান্ড ট্রান্সফার, এখানে ট্রান্সফার করতে পারবে টাকা, কোনো সমস্যা নাই, এখান থেকে এগুলো সব কিছু আপনি অ্যাড করতে পারবেন। তো এই ছিল আমাদের হচ্ছে ওয়েবসাইটের বিস্তারিত। এবার আমরা দেখব হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে নিতে আপনাদের কত খরচ হবে, এবং আপনার ওয়েবসাইটটা নেওয়া কেন প্রয়োজন, এই বিষয়ে আমরা এবার একটু কথা বলবো। এত সময় তো আপনাদের হচ্ছে ওয়েবসাইটে আমি মনে হয় আল্লাহর রহমতে বিস্তারিত কিন্তু আমি শিখেছি, রোজা থেকেও যে এত কথা বলছি, আল্লাহর অশেষ আর কি রহমত। ওকে, তো আমরা এবার হচ্ছে আমরা ওয়েবসাইট আমরা কেন নিব, এবং ওয়েবসাইট নিতে আপনার কত টাকা খরচ হবে সে বিষয়ে আমরা একটু কথা বলবো। ওকে, তো দেখেন এই ওয়েবসাইটে এত 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 আর কি নতুন নিয়ম আমি অ্যাড করছি, আর কি নতুন নতুন কত কিছু যেখানে অ্যাড করছি আপনারা বুঝতে পারছেন, কারণ আগে যতগুলো ওয়েবসাইট আমি নিয়েছি ওখানে কিন্তু এত ক্যাটাগরি কিন্তু ছিল না, তাই না, ছিল ওগুলো ওয়েবসাইট আমি বিক্রি করছি আপনার তো সবাই ভালো থাকেন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। 1500 টাকা, আমার কাছে কিন্তু 1500 টাকার ওয়েবসাইট আছে, কিন্তু এই ওয়েবসাইটের একটু দামটা আপনার বেশি পড়ে যাবে, কারণ ওই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটগুলো একদম আলাদা। তো এই ওয়েবসাইটে আমি দাম নিচ্ছি মাত্র 8000 টাকা, বুঝতে পারছেন ভাই, মাত্র 8000 টাকায় কিন্তু আপনি এত সুন্দর ওয়েবসাইট আপনি পেয়ে যাচ্ছেন। এবং হচ্ছে কি অনেকে বলেন যে ভাই ওয়েবসাইটের মেয়াদ কতদিন থাকবে, ওয়েবসাইটের মেয়াদ থাকবে হচ্ছে আপনার 1 বছর, মানে যে ডোমেইন দিব সব ডোমেইনে মেয়াদ থেকে 1 বছর, আমিও 1 বছর দিব, 1 বছরের ভিতরে আপনার ওয়েবসাইট মানে একদম কোনো কিছু প্রবলেম হবে না, আল্লাহর রহমতে কোনো প্রবলেম হবে না 1 বছরের ভিতরে। তবে 1 বছর পরে আপনার ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে, মানে তখন আপনার হচ্ছে ডোমেইনটা আবার কিনে নিতে হবে। যখন আপনি আবার ডোমেইনটা কিনে নেবেন তখন আপনার ওয়েবসাইটের মেয়াদ আবার 1 বছর বেড়ে যাবে, বুঝতে পারছেন, 1 বছর পরে আপনার অটোমেটিক ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে, আবার হচ্ছে 1 বছর পরে আপনি ওয়েবসাইটের মেয়াদটা আমাদের কাছ থেকে বাড়িয়ে নিতে পারবেন, তখন আর 1-2 হাজার মাত্র খরচ হয়, কোনো প্রবলেম নাই। আর যেহেতু বাংলাদেশের ভিতরে একটা ওয়েবসাইট কেউ 1 বছর রাখে না, আর যদি আপনি রাখতে পারেন তাহলে তো ভালো কথা।
তাই না ভাই? এবার আমরা চাই হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা নিলে লাভটা কী হবে? দেখেন আপনি যখন আপনি ৮,০০০ টাকা খরচ করলেন, সেই ৮,০০০ টাকা তো আপনার উঠাতে হবে। বর্তমানে যারা বাংলাদেশে ওয়েবসাইট নিচ্ছে তারা কিন্তু লাখ, লাখ টাকা ইনকাম করছে। এটা কিন্তু আপনিও জানেন, আমিও জানি। তো আপনি যদি ওয়েবসাইট নেন ৮,০০০ টাকাতে, তাহলে আপনার ১ম কাজ থাকবে আপনার খরচটা উঠানো। তাই না ভাই? খরচ না উঠলে তো আপনাদের ওয়েবসাইট নিয়ে লাভ হবে না। তো আপনি ওয়েবসাইট নিবেন, তারপর হচ্ছে আপনি মার্কেটিং করা শুরু করবেন। এখন আপনি টেলিগ্রামের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন, আপনি ইউটিউবের মাধ্যমে করতে পারেন, ফেসবুকের মাধ্যমে করতে পারেন। আমার কাছ থেকে আপনি প্রোমোট নিতে পারেন বা অন্য কারো কাছ থেকে প্রোমোট নিতে পারেন। আপনি নিজেটা ইউটিউব খুলতে পারেন, সেখানে আপনার ওয়েবসাইটে ভিডিও ছাড়তে পারেন। এইভাবে কিন্তু আপনার হচ্ছে গিয়ে ওয়েবসাইট ভালোই ভাইরাল হতে পারে এইভাবে আর কি। কারণ আমি নিজে আগে ওয়েবসাইট চালাইছি, আমিও কিন্তু আল্লাহর রহমতে ওখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করছি। এখন আমি বর্তমানে ওয়েবসাইট তৈরি করছি, আমি আর অত সময় দিয়ে পারছি না, জাস্ট আমি এখন ওয়েবসাইট বানানোর কাজেই আছি। তো আপনারা কিন্তু এভাবে মার্কেটিং করতে পারেন। এবং আপনার মনে করেন একজন যে ওয়েবসাইট খুললো, মনে করেন ৫০০ টাকা দিয়ে খুললো, উনি তো আবার উইথড্র দেবে, সেই উইথড্র টাকাটা কিন্তু আপনাকে পাঠাতে হবে। তাই সব দিক থেকে কিন্তু নজর রাখতে হবে, কারণ আপনার ডিপোজিট থেকে যদি উইথড্র বেশি আসে তখন কিন্তু আপনার লস হয়ে যাচ্ছে। তো আপনি এমনভাবে কিছু ক্যাটাগরি অ্যাড করবেন যেন হচ্ছে আপনার লস না হয়। আর লস কিন্তু হবে না, কারণ যখন একজন পেমেন্ট, ধরেন আমি আপনার ওয়েবসাইটে কাজ করি, আমি ৫০০ টাকা ডিপোজিট করলাম এবং আমি যখন উইথড্র দিচ্ছি তখন আপনি আমার উইথড্রটা ঠিক মতো দিচ্ছেন, তাহলে কিন্তু আমি খুশি, আপনিও খুশি, এবং আমি হচ্ছে এই খুশিতে আমি অন্য কাউকে খুলে দিব, তখন তার টাকাটা কিন্তু আপনি পেলেন। এবং এইভাবে কিন্তু আপনার মানে হচ্ছে বিস্তৃতি হয়ে যাবে, মানে আপনার আর কি ওয়েবসাইটে ভাইরাল হতে থাকবে। এভাবে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন আল্লাহর রহমতে আর কি। তো যাদের ৮,০০০ টাকা বাজেট আছে তারা আপনি এই ওয়েবসাইটটা নিতে পারেন। আর যাদের একদম বাজেট কম আছে, আমার কাছে তো ১৫০০ টাকারও ভাই ওয়েবসাইট আছে, সেই ১৫০০ টাকার ওয়েবসাইটে কিন্তু আপনি নিতে পারেন। তো আপনার ইচ্ছা, আপনি কি করবেন সেটা আপনার আপনার উপরে নির্ভর করে। তো যারা ওয়েবসাইটটা নিতে চাচ্ছেন, আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা হচ্ছে এখানে যোগাযোগ করবেন। ওকে, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।